হযরতে হাজেরা হুজুরের কথা বলতেছিলাম। আব্বা জান ইব্রাহিম সাল্লাম তেনাকে রেখে দিয়ে চলে আসলেন। নির্জন এলাকাতে পানি নাই, কোনো বস্তি নয়, এমন জায়গায় রেখে চলে আসলেন। আম্মা হাজেরা ওই জায়গাতে বাচ্চা ইসমাইলকে নিয়ে বসে রয়ে গেল। আহারে বাচ্চার পানির পিপাসা লেগেছে, মরুভূমি এলাকা, পানি নাই। এ যুবকেরা, মায়েরা, বোনেরা, শোনো তো দেখে, আম্মা জান ইসমাইল সাল্লামকে যেখানে কাবা রয়েছেন পাশে শুইয়ে দিয়ে এমন করে পানির তালাশে ছুটতে লেগেছে। একবার সাফাই যায়, একবার মারওয়াই যায়, সবই আমাদের জানা আছে। এমন সময়ে দেখতে লেগেছে ফিরে এসে ইসমাইল সাল্লামের পায়ের গিরালির আঘাতে একটা পানির ফোয়ারা শুরু হয়েছে, যেটা হু হু করে পানি বড় হয়ে যেতে লেগেছে। আম্মা জান হাজেরা বাচ্চাকে তুলে নিয়ে বলেছিল জমজম, যার বাংলা মানে হলো থাম থাম বা রুক যা, এই জন্যে বলা হয় জমজম। সেই জমজম পানি আল্লাহ পাকের কুদরত, ইসমাইল সাল্লামের পায়ের গিরালি থেকে বেরিয়ে উঠলো, ওই পানি পান করলো। এ যুবকেরা, কখনো ভেবে কি দেখেছো তোমার আল্লাহর ক্ষমতা কতটা? আজও পৃথিবীর কোটি 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 মানুষ ওই কুয়া দিয়ে পানি পান করে, সারা সৌদি পানি পান করে। ভিআইপি ভিআইপি পৃথিবীর রাজা মহারাজারা সবাই জানে পৃথিবীর কোন ওষুধ যেখানে কাজ করে না, জমজম পানি সেখানে ওষুধের কাজ হয়ে যায়। এই যে পেটের বিমার হয় না, গ্যাসটা ভালো হচ্ছে না, নিয়ত করে 41 দিন জমজম পানি খান, আল্লাহ কারে ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবকেরা, যেখানে পানি থাকবে আরেকজনরা আসে, ওটা হলো পাখিরা আসতে থাকে। ওই সময় দেখা যায় ওখানে কোনো বস্তি ছিল না, ঘর ছিল না। আম্মা জান ইসমাইল সাল্লামকে পানি পান করিয়ে কোলে করে নিয়ে বসে রয়ে গেল। ওগো আমার আল্লাহ, আপনি যাতে রাজি, হাজেরাও তাতে রাজি। আমার বাচ্চা আপনার সৃষ্টি, হেফাজত করবেন। এই নির্জন জায়গাতে আমি মেয়ে মানুষ বাচ্চাকে নিয়ে কি করে থাকবো? আরে আল্লাহ পাকের কুদরতটা কে বা বোঝে? এমন সময় দেখা যায় একটা কাফিলা, একটা গোত্র এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল। আগেকার সময়ে মানুষ বিভিন্ন জায়গায় নিজেদের পশুপালনকে করার জন্য একটা জায়গা ছেড়ে আর এক জায়গাতে চলে যায়, বা ব্যবসার জন্য একটা জায়গা থেকে আর একটা জায়গায় চলে যায়। এইভাবে যখন যেতে লেগেছে, তাদেরও পানির পিপাসা লেগেছিল, পানি পানি করে তারা খুঁজছিল। কিন্তু দেখছে একটা জায়গাতে পাখি উঠানামা করছে। ওই সময় তারা বুঝতে বাকি রইল না ওখানে পানি আছে। যে জায়গায় আম্মা হাজেরা রয়েছেন, বাচ্চা ইসমাইল নবী রয়েছে, ওই জায়গায় পুরো গোত্রটা এসে হাজির হয়ে গেল। দেখছে পানি কুয়ার পাশেতে আম্মা হাজেরা বসে রয়েছে। তারা ভাবতে লাগলো, এই নির্জন মরুভূমিতে কুয়া কোথা থেকে আসলো? নিশ্চয়ই কুয়ার মালিক হবে এই মহিলাটা। তাই তারা বলতে লাগলো, আম্মা ইজাজত যদি দেন একটু পানি পান করবো। আম্মা জান তাদেরকে ইজাজত দিল, পানি পান করলো। বিস্তারিত সব ঘটনাটা শুনলো। শোনার পরে তারা বুঝতে পেরে গেল এই নারীটা আল্লাহ পাকের বড় পেয়ারা বান্দি, ইনাকে ছেড়ে আমরা যাব না। তাই পুরো গোত্র ওখানে রয়ে গেল। আর আম্মা জান হাজেরাকে ওই গোত্রের নেত্রী সর্দারিনী বানিয়ে দিল। আল্লাহ, আল্লাহর কারিজমাটা কে বোঝে? যদি আম্মা ওখানে না যেত, তাহলে ওখানে একটা গোত্র আসবে, সেই গোত্র আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে কাবা তৈরি হবে, চতুর্দিকে ভিড় হবে। কি করে হবে? বস্তিটা কি করে হবে? ঘর বাড়ি হবে কি করে? সব আল্লাহ পাকের ইচ্ছা, ঠিক না বেঠিক? এবং ওই পানি থেকে আম্মা কি হলো? ওর সরদারিনী নেত্রী হয়ে গেল, পদ পেয়ে গেল। আমরা নিশ্চয়ই জানি ইউসুফ আলাইহিস সালামের কথা। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেছিল না? ইউসুফ আলাইহিস সালামের কুয়ায় ফেলেছিল। দুনিয়ার মানুষ কুয়া দেখছে, কিন্তু আমার আল্লাহর কুদরত কে বোঝে? ওই কুয়াটাই ছিল মিশরের রাজ দরবারে যাওয়ার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে তুলে মিশরের বাজারে বিক্রি হলো, আস্তে আস্তে রাজা হলো তো নাকি? অতএব বাপ একটাই জিনিস মনে রেখে দেবে, আল্লাহ ছাড়লে হবে না। কখনো আল্লাহ ঝড় দিয়ে পরীক্ষা করে, তুফান দিয়ে পরীক্ষা করে, বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করে, কিন্তু মনে রেখে দিও আমার আল্লাহ যেটা করে আমাদের
বলেন, আমি সবাইকে জিজ্ঞেস করছি, অসুবিধা হচ্ছে আলোচনায়? তা তোমার আমার জিন্দেগির মূল্য আছে, রসুলের নামাসার জিন্দেগির মূল্য নাই? তোমার আমার জিন্দেগির মূল্য আছে, ইমামে হযরত ইসমাঈল সাল্লামের জিন্দেগির মূল্য ছিল না? কিন্তু আল্লাহর হুকুম। হে দুনিয়ার মানুষেরা, আসো দুটো বিষয় বলে যায়। এক, আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আর আম্মা হাজেরার কথাটা বলে যায়, একটু বলবো? বলুন না বলবো? হাত তুলে বলুন বলবো। শুধু শুনবেন না, বুঝে ওই রাস্তায় চলবেন। বলুন বলুন বলুন। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের রব হলো আল্লাহ, তোমাদের মালিক হলো আল্লাহ। পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই তোমার ভালো মন্দ করতে পারে, সব কিছু তোমার মালিকের উপরে নির্ভর করে। তোমার যদি রাস্তায় অ্যাক্সিডেন্টও হয়ে যায়, ওটার পিছনেও তোমার মালিক কিছু ভালো মন্দ জানে। তার জন্যে তোমাকে কিন্তু সতর্ক হতে বলেছে, এটা তোমার মালিকের হুকুম। কিন্তু দেখা যাচ্ছে আজ তুমি মন ভেঙে দিচ্ছ যে কি হবে কি হবে। না না না, সবাই যদি বলে কি হবে, তাহলে কারবালার জমিনে ইমাম হোসাইনের যাবার কি দরকার ছিল গো? তিনার মতো তো নামাজি কেউ না, তিনার মতো তো রোজাদার কেউ নাই, তিনার মতো তো হাজি কেউ নাই। কে তিনি? যিনি নবী পাকের পিঠে পিঠে করে ঘুরেছে, যিনি নবী পাকের চুল মুবারককে মজবুত করে ধরেছে, যিনি কে তিনি? নবী যখন সিজদায় পড়েছিল, নবীর পিঠে উঠে দুদিকে পা দিয়ে বসেছিল। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলে না কেন? সিজদা যার আমার পিঠে বসে আছে তারই পিয়ারা বান্দা। এই বাচ্চাগুলোর কি দরকার ছিল যাবার? কি ঘটেছিল? একটাই কথা বলি শুনেন। যখন ইমাম হোসেন ঘোড়ার পিঠে উঠেছে, জালিম সন্ত্রাস এজিদ বাহিনীকে জাহান্নামে পৌঁছাবে বলে ওই সময় ঘোড়াকে বলে চলো। লাগাম দিয়েছে, চাবুক কেমন করে তাকে চলার জন্য বলেছে, কিন্তু দেখছে ঘোড়া যাচ্ছে না। ইমাম হোসেন বলে হুকুম করলাম চলো। ঘোড়ার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, আগাতে পারে না। যখন তিনবার বলেছে, ঘোড়া মাথাকে নত করে জমিনের দিকে তাকায়। ইমাম হোসেন ঘোড়ার পিঠ থেকে নেমে গিয়ে দেখে ছোট্ট একটা বাচ্চা মেয়ে ঘোড়ার পাটাকে জড়িয়ে ধরে বলে, ঘোড়ারে যাবি না, ওই জালিমরা আমার আব্বু জানকে শহীদ করে দেবে। আমি রাত্রিরে যার বুকের উপরে ঘুমাই, আমার বাবা আর থাকবে না। আরে যে ঘরের উপরে কোরআন এসেছে, যে ঘরকে সম্মান করাটা আমাদের জন্য ঈমান, যাদেরকে আল্লাহ জান্নাতি খানা খাইয়ে বড় করেছে, সেই ঘরের ছোট্ট মেয়ে ঘোড়ার পা ধরে কাঁদে। ইমাম হোসেন তথাপিও নিজের বাচ্চার প্রেমে কিন্তু জড়িয়ে যায় না। কোলে করে নিয়ে চুমা দিয়ে স্ত্রীর কোলে তুলে দিয়ে বলেছে, যত্ন করো, খেয়াল রেখো, আল্লাহর জান্নাতে দেখা হবে। আল্লাহ তুমি আমি কি করছো? আমরা সবাই ইতিহাস পড়েছি, বদরের জমিনে একটা হক না হকের লড়াই হয়েছিল। হকের দিকে ছিল মাত্র 313 জন, না হকের দিকে ছিল 1000-এর অধিক। হকের দিকে যারা ছিল তাদের হাতে তরোয়ালও ছিল না, ঢালও ছিল না, বল্লমও ছিল না, পরনায় যুদ্ধের লোহাও ডেসও ছিল না, তাদের পায়ে জুতা পর্যন্ত ছিল না। মরুভূমির গালি খালি পায়েতে গরম বালির ওপর দিয়ে হেঁটে হেঁটে তারা গিয়েছিল। এ যুবকেরা মন দিয়ে শোনো, জানা জিনিস হবার পরও বলছি, ভাবো ভাবো ভাবো, এ নিঃশ্বাস কিন্তু একদিন ফুরিয়ে যাবে গো। তুমি ফিরাউনের দিকে থাকলেও মরবে, নমরুদের দিকে থাকলেও মরবে,
আবু জেহেলের দিকে থাকলেও মরবে, সাদ্দাতের দিকে থাকলেও মরবে, আর আল্লাহ আল্লাহ রসুলের দিকে থাকলেও ইন্তেকাল হবে। কিন্তু তোমার আখিরাতটা আল্লাহ আল্লাহ রসুলের দিকে থাকলে কামিয়াবি হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, আমার আম্মা বোনেরা শুনে রেখে দেন, এই পৃথিবীর জমিনে একটা মায়ের কথা বলি শোনে। যখন নবী আমার এমন করে বদরের ময়দানে যাবে, এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, রাসূল সাহাবাদেরকে গুনতে লেগেছে। ইখতিলাফ রয়েছে, বেশিরভাগ রায়াতে 313 জন রয়েছে। 313 জনকে সাথে করে নিয়ে এগিয়ে যেতে লেগেছে। ওইদিকে সুসজ্জিত যোদ্ধা, ঘোড়ার পিঠে, হাতির পিঠে, উটের পিঠে, বল্লমের পিঠে, এইভাবে চেপে চেপে তারা আসছে। তরোয়ালকে উঁচিয়ে, বল্লমকে উঁচিয়ে, তীরকে উঁচিয়ে। তাদের সংখ্যা হলো 1000-এর অধিক। আর সাহাবাদের হাতে কি রয়েছে? তোমার আমার যারা, যাদের উত্তরসূরি গো তুমি আমি, তাই তো নাকি? আমরা সাহাবাদের উত্তরসূরি তো। বুঝতে পারছেন না মাইকের আওয়াজ? বুঝতে পারছেন তো? আমরা যাদের উত্তরসূরি, সেই সাহাবাদের হাতে খাজুরের ডাল আছে। উত্তরসূরি বোঝেন তো? কি গো? হ্যাঁ, এই জন্যই তো ফেরাউন চেয়েছিল সব বন্ধ করতে, কিছু বুঝবে না। বাবেরা, বাবেরা, নজওয়ানেরা, শুনে রেখে দাও গো, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী সাহাবাদেরকে নিয়ে বদরের ময়দানে চলে গেলেন। মদিনা নববী শরীফের মসজিদে যখন আযান হয়ে যায়, নামাজের জন্য সাহাবারা কাতার দেবে। দুটো ছোট ছোট বাচ্চা মদিনা নববী শরীফে নামাজ পড়তে যেত। তারা মদিনা নববী শরীফে প্রবেশ করে দেখছে নবী নাই, আর এমন করে বুড়ো বুড়ো কয়েকজন সাহাবী রয়েছে, জন যুবকরা নাই। তাই নামাজ আদায় করে আম্মার কাছে এসেছে। এ আমার আম্মারা, কে তোমার কোলকে পড়ালো ভাবো, তার রাস্তায় যখন তোমার বাচ্চাকে লাগবে দিতে হবে মা। ইব্রাহিম নবীকেও আল্লাহ পরীক্ষা করেছেন। ইব্রাহিম, 90 বছর বয়সে আমি আল্লাহ তোকে সন্তান দিলাম। দিবার পরে আল্লাহ বলেছেন, ইব্রাহিম সন্তানটাকে মরুভূমিতে রেখে আয়। হাজেরাকে সাথে করে নিয়ে ইব্রাহিম নবী মরুভূমিতে চলে গেল। মরুভূমি, যেখানে কোনো খড় নাই, যেখানে কোনো বস্তি নাই, যেখানে কোনো থাকার জায়গা নাই, পানি নাই, গরম বালি এলাকা, ফাঁকা, 100 কিলোমিটারে কোনো কেউ নাই। আম্মা হাজেরা বলে, স্বামী গো, এই জায়গায় ছোট্ট বাচ্চাকে নিয়ে তুমি আমাকে রেখে যাচ্ছ, আমি শুধু একটাই কথা জানতে চাই, স্বামী এটা তোমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা? ওই সময় ইব্রাহিম সাল্লাম বলেছিলেন, পিরানের স্ত্রী রে, এটা আমার মালিক আল্লাহ পাকের ইচ্ছা। আম্মা কি উত্তর দিয়েছিলেন? স্বামী, তোমার থেকেও আমার বড় হিফাজতের মালিক আল্লাহ। আমাদেরকে বুঝতে হবে, আমার জলসার বিরোধী আমার কওমের লিডার করছে, আমার কওমের লোক করছে। অন্য কেউ এসে বলবে না, এই বন্ধ কর বন্ধ কর, বলবে না, আমার লোক বলবে। আমাদেরকে বুঝতে হবে কাকে আপন মনে করবো আর কাউকে পর মনে করবো, একটু ভাবতে হবে। বাবেরা, নজওয়ানেরা, হারির খবর সবাইকে জন্য বলতে নাই। আপন সে যে মুনাফিক থাকতে পারে, আপনার হারির খবর বাইরে চলে যাবে। যুদ্ধে যদি রণকৌশল বিরোধীরা না জানে, কখনোই যুদ্ধে পরাজিত হতে করতে কেউ পারবেও না। ঠিক না বে ঠিক গো? ওই যুদ্ধের রণকৌশল দুশ্মনরা জানার জন্য আমাদের খ্যাতে কিছু আমাদের জিনিসকে রেখে দিয়েছে পয়সা দিয়ে। আমার কথাই মনে হচ্ছে আপনারা বেজার হচ্ছেন। আরে সরাসরি দেবেন, আমার আব্বারা বিশেষ করে, আব্বারা বিশেষ করে বলবেন, আব্বা কিছু ভুল বুঝাচ্ছি না তো, দেখবেন আমি অসুবিধে নেই, বলে দেবেন, আমি চুপ করে যাব। যুবকেরা, তরুণেরা, আমার আম্মা জানেরা, ভালো করে বোঝার চেষ্টা করেন গো। মদিনা নববী শরীফে নামাজ পড়ে দুটো বাচ্চা ছেলে মনে আছে? একটু বলি, এটা
ঘরে ফিরে এসেছে আম্মার কাছে, এসে বলছে আম্মা আজকে বড় একটা কৌতূহল হতে লেগেছে, মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। কি বাবা প্রশ্ন জেগেছে? আম্মা মদিনার নববী শরীফে আল্লাহ নবীকে ইমামতির জায়গায় দেখতে পেলাম না, আর সাহাবা যুবক সাহাবাদেরকে দেখতে পেলাম না, কিছু মুরব্বীদেরকে দেখতে পেলাম। আম্মা জানের কারণটা কি? ওই সময় বলে বাবা তোরা কি জানিস না, আজ মদিনার বদরের প্রান্তরে 430 বা 450 কিলোমিটার দূর মক্কা থেকে 1000 সন্ত্রাস মুহাম্মদ রাসূলের বিরুদ্ধে লড়াই করতে এসেছে বাবা, মদিনার উপরে হামলা করতে এসেছে বাবা। গোপন খবর নবী পেয়ে গেছে, তাই তাদেরকে মদিনার নারীদের, মদিনার বাচ্চাদের, মদিনার মানুষের হিফাজতের জন্য, তাদেরকে প্রতিরোধের জন্য ইনারা দাঁড়িয়ে গেছে, চলে গেছে। তাই নবী পাকের সাথে যুবক সাহাবারা গেছে, মুরব্বীরা ঘরে রয়েছে। ওই সময় বাচ্চা দুটো কি বলেছিল, মা বড়দের বড় বড় তরোয়াল হয়, আমাদেরকে দুটো ছোট ছোট তরোয়াল হবে না? মা জিজ্ঞাসা করেছিল বাবা কি করবি তরোয়ালে? মারে ওই আবু জেহেল নবীর দুশমনকে না মেরে ঘরে আসবো না, আমরাও নবীর জন্য হকের হয়ে লড়তে যাব। ওইটুকু বাচ্চা অত বড় বড় যুদ্ধের সাথে মোকাবেলার জন্য টার্গেট করছে, আর আমরা এত লোক বসে আছে। হকের জন্য, সত্যের জন্য কথা বলতে হবে, নিজের ধর্মকে পালন করতে হবে, কিন্তু তোমার স্টাইল তোমায় চলতে হবে। টাইমে টাইমে নামাজ, রোজার মাসে রোজা, তোমাকে তোমার রাসূলের আদর্শ অনুযায়ী জীবন গড়ো। আল্লাহ রসুল বলেছেন, আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন, যারা আমাকে ছেড়ে দিয়ে যাকে প্রাধান্য দেবে আমি আল্লাহ তাদের হাতে তোমাদের জিল্লাত দেব। খেয়াল করে দেখো আমরা কোথায় যাচ্ছি। যদি কষ্ট পান বলুন, তাহলে লাইন ঘুরিয়ে দিচ্ছি, আর যদি বলেন যে না আপনার কথা শুনছি, তাহলে আল্লাহর রাস্তে কিভাবে বলবো তোমাদের ঘরে নিজের জিন্দেগিকে পরিবর্তন করো, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শতে জীবন করো। কে কিভাবে ব্যবসা করছে দেখার দরকার নেই, তুমি ব্যবসা করো, হালাল ব্যবসা করো। হালাল জিনিস কম আছে? ইসলামে কোনো জায়গায় তোমায় নিষেধ করেনি, তোমাকে আল্লাহ অর্থ দিয়েছে, তুমি একটা 2 কোটি 3 কোটি 4 কোটি টাকা দামের গাড়ি চাপছো, ইসলামে বাধা নেই তো চাপো না, কিন্তু হারামের পয়সা চেপো না, হালাল পয়সা চাপো, কাউকে জোর করে জুলুম করে চুরি করে নয়। বাপেরা আসো, যখন মসজিদের জন্য তোমাকে লাগবে তুমি জানো মুখ ঘুরিয়ে চলে যাও না, যখন মাদ্রাসার জন্য তোমাকে লাগবে তুমি জানো মুখ ঘুরিয়ে চলে যাও না, যখন রসুলের কোরআন দিনের জন্য তোমাকে লাগবে তুমি জানো মুখ ঘুরিয়ে চলে যাও না। তুমি যদি সেদিন মুখটাকে আগিয়ে দাও ওই কাতারে শামিল হয়ে যেতে পারো, মনে রেখে দিও তুমি তাহলে কামিয়াবি হয়ে গেলে। আমার আল্লাহ তোমাকে পছন্দ করে তাই কবুল করেছে গো। যখন ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন কুরবানি জবা করতে হবে, বাপ ইব্রাহিমকে জানিয়ে দিল। ওই সময় আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে শোনাতে লাগলেন, বাবা আল্লাহ পাক তোমাকে তার রাস্তায় কুরবানি করতে বলেছে, উৎসর্গ করতে বলেছে। ইসমাইল আলাইহিস সালাম কি বলেছিলেন, পৃথিবীতে অনেক বাচ্চা আছে কাউকে আল্লাহর পছন্দ নয়, ইসমাইলকে আল্লাহর পছন্দ হয়েছে, এটা ইসমাইলের জন্য বড় নসিব ও তাকদীরের ব্যাপার। শুনছেন ভাই, পৃথিবীতে এত মানুষ আছে, কাউকে তোমার নবীর খানদানের সঙ্গে আল্লাহ মিশতে যায় না, তোমাকে দিয়েছে আমার সঙ্গে মিশতে দিয়ে, এটা তাকদীর মনে করো। সহজে পেয়েছো বলে কি মনে করছো আমি জানি না। আল মারউ মা মান আহাব্বা, মাফ করবেন অহংকার নয়, বাস্তবটা দুনিয়ায় যে যার সাথে মিশবে পরকালে তার সঙ্গে থাকবে। বলুন সুবহানাল্লাহ। খুশি নয় আপনার আমার সঙ্গে মিশে?
বাপ অনেক কথা আছে, বুঝিয়ে ঠিক পারছি কি জানি না, কথা বলতে কষ্ট হয়, তথাপিও চিৎকার দিই তোমাদের শুনলে। যদি আমার ভাই কোনো পরিবর্তন হয়ে নবীর প্রেমিক হয়ে যায়, আহারে আমার সোনার ভাই বোন গুনো, আব্বা মা গুনো, কত সুন্দর জান্নাতের বাগানে বসে আছে, পরকালও জান্নাতে বসবে। এমন সময় আল্লাহ বলবে, বান্দারে আমি যা ওয়াদা করেছিলাম পূরণ কি করে দিয়েছি। শোনো, আল্লাহ বলবে, বান্দা বলবে, আল্লাহ তোমার হাবিব যা বলেছিল আর তোমার হাবিবের কথা আব্বাস সিদ্দিকী যা শুনিয়েছিল তার থেকে 1000 গুণ বেশি তুমি আমাদেরকে দিয়েছো। আমরা বড় খুশি আল্লাহ, আর কিছু লাগবে না আল্লাহ, দুনিয়ায় যাবে না, যাব না আল্লাহ, তোমার জান্নাতটা বড় সুন্দর আল্লাহ, এ বান্দা আর কিছু লাগবে না আল্লাহ। আমার আল্লাহ নিজে বলবে, বান্দা আমার আর একটা ওয়াদা ছিল, ওই ওয়াদাটা পূরণ করে দেবো। কি ওয়াদা? সঙ্গে সঙ্গে 70,000 পর্দা সরে যাবে, আমার আল্লাহ তোমাকে আমাকে সালাম দেবে, দেখা দেবে, দিদার দেবে। এই যুবকেরা বিনা খুঁটিতে যিনি আসমান রেখেছে তাকে দেখবে, মায়ের গর্ভে তোমাকে যিনি বাঁচিয়ে রেখেছিল তাকে দেখবে, যিনি তোমাকে দুটো চোখ দিয়েছে, কান দিয়েছে, এখনো বেঁচে রেখেছে, আব্বাস সিদ্দিকী যিনি তোমাদের কাছে এনে বলাচ্ছে, সেই আল্লাহকে দেখবে। কত সুন্দর সেদিন হবে। সবাই জান্নাতীরা বলবে, জান্নাতে যা নিয়ামত পেয়েছি সব থেকে অনেক বেশি সুন্দর হলো আল্লাহ পাকের দিদারটা। একটা ইবলিসের চালা আল্লাহ দেখতে পাবে। কথা বলছেন না কেন? তাহলে আমাদের ইবলিসের চালা থেকে বাঁচতে হবে, ঠিক না বেটি? হননি আপনারা, কিন্তু হওয়ার জন্য ইবলিস লোক ছেড়েছে না, ছাড়েনি, টানছে। কাউকে ভয় দেখিয়ে টানছে, কাউকে কেস দিয়ে টানছে, কাউকে টাকা দিয়ে টানছে, কাউকে মদ দিয়ে টানছে, কাউকে 1 জানুয়ারির পিকনিকে ফ্রি খাওয়াবো, গাড়ি ফ্রি, চল, লোভ লালসা, কাউকে মেয়ে দেখিয়ে টানছে, আবার কোনো জায়গায় পুরুষ দেখিয়ে টানছে, নানান দিক দিয়ে কিন্তু আমাদের ঘরে টানছে। আমাদের ঘরে সব ছেড়ে দিয়ে মাথায় একটা জিনিস বসছে নিতে হবে, এ জিন্দেগি বেশি দিনের নয়। কি কথা বলতে গিয়ে এদিকে চলে গেলাম। মদিনা সেই দুটো ছোট্ট বাচ্চা থেকে শিক্ষা নাও। মা বলে, বাবা কি করবি রে? ওই সময় বাচ্চা দুটো বলেছিল, মা রে, বড়রা বড় বড় খোঁড়া চাপে, বড়রা বড় বড় তরোয়াল ধরে, মা আমাদেরকে দুটো ছোট ছোট তরোয়াল দাও, আমরাও রাসূলুল্লাহর পাশে গিয়ে দাঁড়াবো। এই কথাটা শোনার সাথে সাথে আমার মদিনার এই মাটা চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। বাচ্চা দুটো মায়ের চোখে মুছতে লেগেছে। মা কি জন্যে তুমি কাঁদো? ওই সময় মা বলে, রে বাবাই কান্না, কাল কিয়ামতের কথা মনে পড়ে গেছে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, বান্দি রে কি করেছিস, আমি আমার আল্লাহকে বলবো, গো আল্লাহ, একজনকে দুজনকে 10 মাস 10 দিন করে ধরে রেখেছিলাম, কত কষ্ট করে বুকের স্তন পান করিয়ে বড় করেছিলাম, লালন করেছিলাম, একটু একটু বড় হয়েছিল, তোমার রাসূলের জন্য তাদেরকে লাগবে বলেছিল। আল্লাহ আমার ভবিষ্যৎটা কি হবে? বাচ্চা কোনোটা যুদ্ধের ময়দান মরে যাবে, বাঁচবে না, কি হবে একবারও ভাবিনি। আল্লাহ তোমার নবীর প্রেমে আমি আমার বাচ্চা কোনোকে ছেড়ে দিয়েছিলাম। এ বাবা মাঝ মুআজরে, আমি বড় খুশি হয়েছি তোদের মা হতে পেরেছি। এত ছোটবেলা থেকে তোদের অন্তরে নবীর এই মায়া দেখে আমি নিজেকে ধন্য মনে করি। মা ঘরে গেল, ছোট ছোট দুটো ছুরি বার করে দিল, বাচ্চা দুটো নিয়ে চলে গেল। এমন করে কাতা তৈরি হচ্ছে বদরের ময়দানে। রাসূল গুনতে লেগেছে, গুনতে 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 ওই বাচ্চা দুটোর কাছে এসে গেছে। বাচ্চা দুটো বুঝতে পেরে গেছে আমরা ছোট ছোট, তাই নবী আমাদেরকে যাবার ইজাজত দেবে না। তাই আমরা কি করব? দুজনা পায়ের উপরে ডিঙি দিয়ে ভর দিয়ে ঠেলে উঠেছে। বুঝতে পারছেন? পায়ের উপরে কি বলে এটাকে? হাই ডিঙি দিয়ে ভর দিয়ে একটু বাড়ে। আল্লাহ রসুল দেখে মুচকি হাসছে, এসে বলছে, বাবা, বুড়ো আর বাচ্চাদের যেতে নেই বাবা, তোমরা ঘরে যাও। বাচ্চা দুটো বলছে, হুজুর
ঘরে মায়ের কাছে শপথ করে এসেছি, যদি আপনার দুশমন আবু জেহেলের প্রতিশোধ না নিতে পারি মুখ ঘরে আর দেখাবো না। ভাবেন আল্লাহ রসুল বাচ্চা দুটোকে বুঝাচ্ছে, বাবা কথা শুনতে হয়, যেতে নাই বাবা, ওটা খেলার মাঠ নয়। আর বাচ্চা দুটো বলছে, হুজুর আমরা পারি, শক্তিশালী হয়ে গেছি, দেখবেন হুজুর আমরা কুস্তি লড়বো, হুজুর আমাদেরকে কুস্তি লড়তে দেন, দেখবেন। দু ভাইয়ে কুস্তি লেগেছে, দু ভাইয়ে কুস্তি লেগেছে। যে ভাইটার ক্ষমতায় একটু বড়, তাকে ছোট ভাইটা ইশারা করছে যে দেখ তবুও তুই ডিঙি মেরে পার হয়ে যাচ্ছিস, কিন্তু আমার তো লাইন একদমই খারাপ, আমি ছোট, আরো তুই একটু ইচ্ছা করে পড়ে যা, আমাকে একটু চান্স করে দে। জোরে বলুন সুবহান। তারা জান্নাত কেনার জন্য প্রতিযোগিতা দিয়েছে, আর আমরা জাহান্নাম কেনার জন্য প্রতিযোগিতা দিচ্ছি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার রওজা মুবারক থেকে নিয়ে মেম্বার শরীফ পর্যন্ত যে জায়গাটা ফাঁকা রয়েছে, ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। ওই জায়গায় যদি কেউ প্রবেশ করে সে জান্নাতে প্রবেশ করলো, ওই জায়গায় যদি কেউ বসে গেল সে জান্নাতে বসে গেল। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই জায়গায় যদি কেউ নামাজ পড়ে সে যেন জান্নাতে নামাজ পড়লো। ওই জায়গায় যদি কেউ কোরআন পড়ে সে যেন জান্নাতে কোরআন পড়লো। এ যুবকেরা, জান্নাতে কখনো বার করা হয়নি, ওখানে নসিবওয়ালারা যায়। দুনিয়ায় যদি ঢুকতে পারো ইনশাআল্লাহ আখিরাতও পেয়ে যাবে। তাই ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। বাবেরা নওজওয়ানেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার দুনিয়া জমিনে এসে আমাদের এখানে সভ্যতা শিখিয়েছে, মানবতা শিখিয়েছে। সেই নবী পাককে ভালোবাসেন। এ নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী নবী আমার কতটা কষ্ট করেছিলেন গো। নবী যখন আল্লাহর পক্ষে কথা বললে তখন আবু জেহেল উতবা সাইবা নবীর বিরোধী হয়ে গেল। আমরা যারা নবীর গোলাম আছি, আজ মনের মধ্যে গেঁথে লাও, মাইন্ডকে সেটিং করে লাও, তুমি যদি আল্লাহর পক্ষে হও, ফেরাউনের দলের লোকেরা, নমরুদের দলের লোকেরা, এমন করে ইবলিসের দলের লোকেরা তোমারও বিরোধী হবে। এখন তুমি দুনিয়ায় বিরোধীর ভয়ে আল্লাহ কি ছেড়ে দেবে? হবে। অনেকে বলে যে আব্বাস সিদ্দিকী গেলেই শুধু ফিতনা, আর কেউ গেলে ফিতনা হয় না। কথা ঠিকই, আমার রসুল আসার পরই শুধু ফিতনা হয়েছিল, আবু জেহেল উতবা সাইবার সাথে শুধু ফিতনা হয়েছিল। কথা বুঝছেন না, বোঝেন না? এটা বলবেন নাকি? তরুণেরা, আল্লাহ নবী কি বলেছিল? নবী আমার যখন বলেছিল, এ আবু জেহেল মানুষকে গোলাম বানাস না, মানুষকে আজাদ করে দে, মানুষগুলোর উপরে জুলুম করিস না, তোরা যা বলবি তাই শুনতে হবে তা নয়, মানুষের সঙ্গে পরামর্শ করতে হবে, মানুষ কি চাই সেটা শুনতে হবে, মানুষের উপরে জোর করে চাপিয়ে দিলে হবে না। আবু জেহেল উতবা সাইবা আমার নবীর কথা শুনলো না। যখনই দেখলো মুহাম্মদ নাই সত্য কথা বলছে, অমনি তারা আমার নবীর বিরোধী হয়ে গেল। বিরোধী করে যখন পারলো না, তারা তখন কি করতে লাগলো? আমার নবী পাকের পাশে যারা দাঁড়াতে লেগেছে তাদের উপরে জুলুম করতে লেগেছে, তাদেরকে মারতে লেগেছে, কষ্ট দিতে লেগেছে। কি কষ্ট দিয়েছিল যুবকেরা? তারা আমার নবীকে মানার জন্যে মরুভূমির বালির উপরে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। এ যুবকেরা আজকে জানতে চায়, আজকে দিন নবীকে মানতে গিয়ে, মুস্তাফা জানের রহমতের পক্ষে থাকতে গিয়ে যদি তোমাকে জেল খাটতে হয়, তোমাকে যে মার খেতে হয়, নাই সত্যের পক্ষে থাকতে গিয়ে, এ যুবকের হাত লম্বা করে বলো, তোমরা আমার নবীর পক্ষে থাকবে না বেরিয়ে যাবে? কারা থাকতে চাওয়া তুলে দেখাও। হাত না বান, এই হাতটা শুধু তোলা রয়ে যাবে না তো। আজ এই মাহফিলে প্রতিজ্ঞা করুন, কে কোন
দল করে, কে কার সাথে উঠা বসা করে ওসব জানি না। একটা কলেমা পড়া মোমেন মুসলমানের উপরে জুলুম হলে সবাই এক হয়ে তার পাশে সাথ দেবো, এই প্রতিজ্ঞা করা দরকার আছে না? না, আমরা দুনিয়ার স্বার্থে আখেরাতকে বিক্রি করছি। আচ্ছা, আমাদের আখেরাতের স্বার্থে দুনিয়াকে বিক্রি করা দরকার ছিল। আহা, দরুদ শরীফ আল্লাহুম্মা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर उनके कदमों में रख कर झुक कर जीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला বাপেরা, সেদিন আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ন্যায় সত্য কথা বলল, আমার রসুলের বিরোধী হয়ে গেল। কারা? ইবলিশের দলের লোকেরা। ইবলিশকে চেনেন তো? আজাজিল যার নাম ছিল, পরে ইবলিশ হয়ে গেল। সেদিন একদল লোক বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা লাগাচ্ছে। শুনছেন না শোনেন না? এই জমিনে ফিতনা তো তারা লাগায় যারা এই জমিনের মালিকের কথা না মেনে, যারা মালিকের কথা মানে তাদেরকে বাধা দেয়, তারাই তো ফিতনা লাগায়। এই জমিনে অশান্তি তো তারাই লাগায় যারা মালিকের রাস্তা ছেড়ে দেয়, ওই মালিকের রাস্তায় যারা চলে তাদেরকে রুখার চেষ্টা করে, তারাই তো ফিতনা লাগায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, বোঝার চেষ্টা করেন গো। আল্লাহ নবী, নূহ নবী, দয়ার নবীকে অনেক অফার দেওয়া হয়েছিল, মুহাম্মদ তুমি এইরকম কথা বন্ধ করে দাও, আসো আমরা মিশে যাই, অর্ধেক পৃথিবী তোমাকে দেওয়া হবে, খুব সুন্দরী নারীর সঙ্গে বিবাহ দেওয়া হবে। আল্লাহ নবী বলেছিলেন, আকাশের চাঁদ সূর্য যদি তুমি আমাকে দাও, তথাপি আমি আল্লাহর বাণী কখনো প্রচার বন্ধ করব না। সেই নবীর পক্ষে থাকবেন। আজ বাধা হবে না, এটা হতে পারে না। বাধা হবে তুমি মাহফিল করবে, এলাকায় কেউ আসবে মস্তান, এসে তোমার মাই খুলে দিয়ে চলে যাবে, তোমাকে রুখে দেবে, তোমাকে ভয় দেখাবে, তারপরে তারা তাদের গোলামদের ঘরে পাঠাবে, তোমাদের ঘরে চোখ দেখাবে, চোখ দেখিয়ে জেলে পুরে দিবার হুমকি দেবে, অনেক কিছু দেবে রে বাবা। এ যুবকেরা, তরুণেরা, এটা আল্লাহ পাকের পরীক্ষা। তুমি যখন বাজারে যাও, একটা মাটির কলসি যখন কিনবে, তখন তুমি কি করো? ওই কলসিটাকে
বাজিয়ে 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 দেখো ঠিক মতো পাকাপুক্ত হয়েছে কিনা, ঠিকভাবে পুড়েছে কিনা। এ যুবকেরা সেটাকে ভালো করে চেক করে নাও, তারপরে তো তার মূল্য দাও, তাকে তুমি নিয়ে আসো। তাহলে বলো তো দেখি, আজ তুমি আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তোমাকে আমাকে কিনবে, একটু চেক করবে না? করবে না? ঠকবে না? কি কলছি কিনা সে ঠকো তো নাকি? ওই ঠোকাতে ধৈর্য হারা হয়ে গেলে হবে? যুবকেরা, বিশেষ করে আমার আম্মা বোনেরা, খবরদার নিজের বাচ্চাকে রুখবেন না। আজ সমাজে একদল জালিম বেরিয়েছে, বাড়ি 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 গিয়ে হুমকি দিচ্ছে, বাপকে বোঝাতে লেগেছে তোমার ছেলেটাকে রুখে দাও। কার থেকে রুখবে? নবীর খানদানের সঙ্গে মিশা থেকে রুখতে বলছে। কার সাথে মিশবে? চোর মাতাল চরিত্রহীন, রাত্রে বিবিকে ঘরে রেখে বাড়িকে যারা আড্ডা দেয় তাদের সঙ্গে মিশবে। বাপ আমার বোঝার চেষ্টা করে, মা আমার বোঝার চেষ্টা করে, আজকে আপনার ঘরের বাচ্চাকে আপনি রুখে দিচ্ছে, কিন্তু দুনিয়ার জমিনে দুদিনের মায়া জেনে দিয়ে আমাকে আপনাকে আখিরাতে চলে যেতে হবে। এই পৃথিবীর জমিনে একটা মায়ের নাম বলি, যে মাটা হলো আম্মা জান সুমাইয়া। এমন করে তার বাচ্চাকে তার সামনে জুলুম করেছিল, তিনি সবর করেছিলেন এবং বলেছিলেন বাবা কোনোদিন আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বি না। আজ আমি তোমাদের ভাই হয়ে বলে যাই, স্টিম রুলার চালিয়ে দাও, ভত্তা হয়ে যাও, হয়ে যাও। আল্লাহ আল্লাহ নবীকে কখনো জিন্দেগি থেকে বার করে দিও না। অনেক ঝড় আসবে, আসবে না? আসবে না? তবে এখন যা ঝড় এসছে হালকা, কিন্তু আমরা লোড নিতে পারছি না কেন? আমাদের সব চেঁচারি বেড়া দিয়া বা পাটকাঠি দিয়া ঘর, তার মানে ইমান দুর্বল।